তো কেমন আছেন সবাই? আজকের দিনে স্মার্টফোন আমরা সবাই ইউজ করি, আর স্মার্টফোন ইউজ করতে তখনই বোরিং লাগে যখন সেই স্মার্টফোন হ্যাং করে বা ল্যাগ করে। তো স্মার্টফোনে এই প্রবলেমগুলো কেন হয় আর এই প্রবলেমগুলোকে কী করেই বা আমরা সলভ করব, আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও দেখার জন্য। তো আমি কৌশিক, আপনি দেখছেন দ্য বং গুরুজি। চলুন গভীর থেকে জানি। আজকের দিনে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আর সেই স্মার্টফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে বাস আপনারা কিছু দরকারই নেই, গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয়। বাট একটা করে যত দিন যায় তত এই স্মার্টফোন আস্তে আস্তে স্লো হতে থাকে, আস্তে আস্তে ল্যাগ করে, আস্তে আস্তে হ্যাং করে। আর এই প্রবলেমগুলো হয় মেনলি কিছু কিছু কারণের জন্য। তো আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলো নিয়ে ডিসকাস করব। তো সব থেকে প্রথম কারণ হলো আপনার ফোনের হার্ডওয়্যার ব্যাকডেটেড হয়ে যাওয়া। তার মানে আজকের ডেটে আপনার ফোনে যে সফটওয়্যারগুলো আছে, যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে, সেই ভার্সনের সঙ্গে আপনার ফোনের যে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যার ঠিকঠাক মতো কম্প্যাটিবল নয়। এটা অ্যাকচুয়ালি কেন হয়? কারণ আপনি যে ডেটে ফোনটা কেনেন সেই ডেটে যে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করেন, তারপর যত দিন যায় সেই অ্যাপ্লিকেশনগুলো আস্তে আস্তে আপডেট হয়, সেই অ্যাপ্লিকেশনের ভার্সন আস্তে আস্তে চেঞ্জ হয়। আর আপনার ফোনে যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে সেই অ্যান্ড্রয়েড ভার্সনে কিন্তু আস্তে আস্তে আপডেট হতে থাকে। তো আজকের ডেটে যে লেটেস্ট ভার্সন আছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন, আর আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনের যে লেটেস্ট ভার্সন আছে সেই ভার্সনের সঙ্গে আপনার ফোনের যে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যার ঠিকঠাক মতো কম্প্যাটিবল নয়। আর সেজন্যই আপনার ফোনে ল্যাগ হচ্ছে, আপনার ফোন হ্যাং হচ্ছে। নেক্সট হলো আনওয়ান্টেড ফাইলস। অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি তো সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর আমাদের ফোনের যে ফাইল ম্যানেজার সেখানে সেই অ্যাপ্লিকেশনের একটা ফাইল ক্রিয়েট হয়ে যায়। এরপর আপনি যে ডেটে ফোন কিনেছেন সেই ডেট থেকে আজকের ডেট পর্যন্ত আপনি এরকম মতো অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন আর আনইনস্টলও করেছেন। বাট সেই অ্যাপ্লিকেশনের যে ফাইলগুলো আপনার ফাইল ম্যানেজারের মধ্যে ক্রিয়েট হয়ে আছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে হয়তো আপনি ডিলিট করতে ভুলে গেছেন, আর তার জন্য আপনার ফোন হ্যাং করছে। আর একটা কারণ হলো আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর কিছু ডাটা আপনার ফোনের ক্যাশ মেমোরিতেও স্টোর হয়ে থাকে, আর সেই জন্য ক্যাশ মেমোরি আস্তে আস্তে ফুল হতে থাকে। তো আপনার ফোনে এরকম মতো আনওয়ান্টেড যে ফাইল আছে সেই ফাইলগুলোকে ডিলিট করুন, আর আপনার ফোনে যে ক্যাশ মেমোরি সেই ক্যাশ মেমোরিকে কিছুদিন অন্তর অন্তর ক্লিয়ার করুন। তাহলে আপনার ফোন ফ্রি থাকবে, আপনার ফোনে হ্যাং বা ল্যাগ হবে না। নেক্সট হলো আনইউজড অ্যাপ্লিকেশান। আমাদের ফোনে এরকম মতো অনেক অ্যাপ্লিকেশান আছে, তার মধ্যে কিছু কিছু হলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আর কিছু কিছু হলো ইনবিল্ট অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশানগুলোকে আমরা ইউজ করি না বা হয়তো মাসে একবার করে ইউজ করি। তো সিম্পলি সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে আনইনস্টল করুন, আর যে ইনবিল্ট যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেই অ্যাপ্লিকেশানগুলোকে ফোর্স স্টপ করুন। এরপর কোনো একটা অ্যাপ্লিকেশান আপনার ফোনে ইনস্টল আছে, তার মানে সেই অ্যাপ্লিকেশানটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকছে, সেই অ্যাপ্লিকেশানগুলো আপনার র্যামকেও দখল করে বসে আছে, আর আপনার ফোনের যে স্টোরেজ সেই স্টোরেজকে একটু একটু করে কনজিউম করছে, আর তার ফলে আপনার ফোন হ্যাং করছে, ফোন ল্যাগ করছে। তো যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে আপনি ইউজ করেন না বা কিছুদিন অন্তর অন্তর ইউজ করেন, তো সেই সমস্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশানগুলোকে আনইনস্টল করুন, আর যে সমস্ত ইনবিল্ট অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানগুলোকে ফোর্স স্টপ করে দিন। নেক্সট হলো মাল্টিটাস্কিং। অ্যাকচুয়ালি স্মার্টফোন আমরা ইউজ করি মাল্টিটাস্কিংয়ের জন্যই। বাট যদি আপনার ফোনের হার্ডওয়্যার কোয়ালিটি সেরকম না হয়, আপনার ফোনের র্যাম কম হয়, আপনার ফোনের প্রসেসরের পাওয়ার কম হয়, বা আপনার ফোনের হার্ডওয়্যার যদি ব্যাকডেটেড হয়ে যায়, তো মাল্টিটাস্কিংকে অ্যাভয়েড করুন। যখন যে অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন শুধুমাত্র সেই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করুন। অনেক সময় কী হয়, আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে করতে ফেসবুকে মেসেজ করতে শুরু করি, তারপর ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে চলে যাই, ইউটিউব দেখতে চলে যাই, বা ফোনে আদার্স কোনো অ্যাপ্লিকেশন থেকে কোনো নোটিফিকেশান এলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশানে ক্লিক করে ঢুকে যাই। তো এতগুলো অ্যাপ্লিকেশান আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রানিং হয়ে গেল, এই সমস্ত অ্যাপ্লিকেশান আপনার র্যামকে কিন্তু দখল করে বসে গেল। এরপর কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশান যখন আপনি চালাবেন তখন সেই অ্যাপ্লিকেশান ল্যাগ করবে, সেই অ্যাপ্লিকেশানটা হ্যাং করবে। তো সিম্পলি যখন আপনার ফোনের হার্ডওয়্যার ব্যাকডেটেড হয়ে গেছে বা আপনার ফোনের র্যাম কম, তো সেই রকম মতো অবস্থায় মাল্টিটাস্কিংকে অ্যাভয়েড করুন। যে অ্যাপ্লিকেশানটা ইউজ করছেন সেই অ্যাপ্লিকেশানটাকে ইউজ করুন, বাকি সব অ্যাপ্লিকেশানের র্যামকে ক্লিয়ার রাখুন। নেক্সট হলো আপনার ফোনের সিস্টেম আপডেট। আমাদের ফোনে যে সমস্ত সিস্টেম আপডেটগুলো আছে সেই সিস্টেম আপডেটগুলো মেনলি দু রকমের হয়। একটা হলো বাগ ফিক্সিং সিকিউরিটি আপডেট, আর একটা হলো ভার্সন চেঞ্জের আপডেট। তো বাগ ফিক্সিং আপডেটে কী হয়, আমাদের ফোনের যে সিকিউরিটি সেই সিকিউরিটিকে আপডেট করার জন্য আপডেট আসে। তাছাড়া আমাদের ফোনের যে বাগ থাকে, আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলোকে ফিক্সড করে এই আপডেটগুলো আসে। তো এই আপডেটগুলো আমাদের করতেই হবে, এই আপডেটগুলো করলে আমাদের ফোন হেলদি থাকবে। বাট ভার্সন চেঞ্জের আপডেটে কী হয়, আপনার ফোনে
সাপোজ অ্যান্ড্রয়েড নোগাট আছে, তো আপডেট করার পর সেটা অ্যান্ড্রয়েড ওরিও হয়ে যায়। তো এরকম সময় অনেক ক্ষেত্রে ঠিকঠাক চলে, বাট কিছু ক্ষেত্রে এটা হয় যে আপনার ফোনে যে হার্ডওয়্যার আছে সেই হার্ডওয়্যার এই লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে ঠিকঠাক মতো কম্প্যাটিবল হচ্ছে না, তার কারণে আপনার ফোন হ্যাং করে, ফোন ল্যাগ করে। তো সিস্টেম আপডেট করার পর ভার্সন যদি চেঞ্জ হয়, তারপর যদি আপনার ফোন হ্যাং করে বা ল্যাগ করে, তো সিম্পলি সার্ভিসিং সেন্টার গিয়ে আপনার ফোনকে ডাউনগ্রেড করে চলে আসুন। তাহলে এই হ্যাং প্রবলেম আর ল্যাগ প্রবলেমকে আপনাকে ফেস করতে হবে না। আর আমাদের ফোন মেনলি হ্যাং করে, ল্যাগ করে এই কটা কারণেই। তো এই কারণগুলোকে যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরাও পারবো আমাদের ফোনকে ঠিকঠাক রাখতে, আমাদের ফোনেও ল্যাগ হবে না, ফোন হ্যাং করবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, আদার্স কোনো ইনফরমেশন জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের দিন আবার দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।